নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো সকাল সকাল যেহেতু বাসি কাজ থাকে আর আমাদের যেহেতু আগের দিন অনুষ্ঠান ছিল, ওই জন্য বেশি কিছু আর মাজা ঘষার ছিল না। তো শুধু হাঁড়িটাই ছিল বাকি, কারণ ওতে কয়েকটা ভাত ছিল, সেটা আমার টুসির জন্য, ওই জন্য হাঁড়িটা আর মাজিনি। তো একেবার আজকে সকালেই চলে আসলাম হাঁড়িটা নিয়ে। সাথে সাথে আমি চাল কিন্তু এরকম নিয়ে এসেছি, যে একটা জিনিস নিয়ে এসেছি, ওই জন্য তার সাথে একেবারে ওটা ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব। আর চাল অল্পই নিয়েছি, কারণ দিদিদের কিন্তু নিমন্ত্রণ আছে কাকিদের বাড়ি, যেখানে আমরা কালকে খেয়েছি। তো সকালবেলা আপাতত আমি রান্নাবান্না অল্প কিছুই করব, আর দুপুরের আয়োজন একটু ভারী মতোই আছে। আর এই যে বসে বসে দিদিদের সাথে গল্প করছি আর বাসন ধুচ্ছি। হাঁড়ি ধোবার সাথে সাথে দেখো খানিকটা জায়গা জল কিন্তু একদম কালো হয়ে গেছে। কতটা পরিমাণ কালি হাঁড়ির নিচে বসেছিল যে এতটা কালি হয়ে গেল জল। তো যাই হোক, পুকুরের জলে কালি অনেকটা মানে জলটা যেহেতু বেশি, ওই জন্য কালিটা না কিছু সময়ের পরে সমস্ত জলে ছড়িয়ে যায়, ওই জন্য আর কালোটা থাকে না। মানে সেটা দেখো আবার কিছু সময়ের মধ্যে, মানে এক্ষুনির মধ্যে কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে গেল। তো এবার চালটাও ধুয়ে নিচ্ছে, চাল ধুয়ে নেওয়ার পালা। তো সকালে আপাতত বাসি কাজ বলতে এই আছে, চাল ধোয়া। আর একটু পরে মুরগির ঘরে যাব। অনেক দিন ধরে ভাবছি মুরগি ডিম পাড়ে কি পারে না, প্রত্যেক দিন দেখি। তো দেখা যাক, যাই কাজটা সেরে। মুরগির ঘরে এসে আমি খুব খুশি আজকে। কালকে কালো মুরগিটা জায়গা খুঁজছিল, দেখি তো ডিম পাড়েছে কিনা। সবাই শুধু ডিমের গল্প দেয়। এই সর সর, দেখ সর না, এই কিন্তু ছোট। যাই হোক, ডিমটা তো হলো। চলে গেল। ওর জন্য একটা জায়গা করে দিতে হবে, লাঠি লাগবে। এই একটা ডিম পেড়েছিস আর পারিস নি? যা, তোর এত বড় মুরগি এত ছোট ডিম পেড়েছি কেন? সুন্দর ডিম পেড়েছে আমার মুরগি। দেখি এটাই কটা কুসুম আছে, বলছে তো সবাই দুটো করে নাকি কুসুম থাকে। কখন? আর এখানে দেখো আমের মেলা বসেছে, আমের মেলা। দিদির কিন্তু মানে দুই দিদির নিমন্ত্রণ আছে। তো বড়দি সকাল সকাল বসে গেছে খালি পেটে আম খেতে। মানে এতটা খেতে ইচ্ছে করছে আম। নিমন্ত্রণ বাড়ি পরে হবে, আগে আম সামনে আছে, আমগুলো খাই। দেখো শুধু আম আর আম, এখানে আম সেখানে আম, যেদিকে তাকাবে শুধু আম। দিদি আবার বলছে খা, তো কেউ খাচ্ছে না, দিদি একা খাচ্ছে। তো আমি ওদিকে রান্না করছি, এর মাঝে কিন্তু অনেক কাজ হয়েছে। মুরগি কাটা হয়েছে বলে আমি কিন্তু ওদিকে মুরগি রান্না করছি। সেই ভিডিওটা তোমাদের সামনে আর আমার শেয়ার করা হলো না, সেটা দুঃখের বিষয়। তো যাই হোক, রান্নার পরে অবশ্যই দেখাবো। তো চলো, এখানে এই যে হাঁড়ি দেওয়া হয়েছে, আর এদিকে জাল ফেলা চলছে। আগের দিন বেশ ভালো ফল পেয়েছি এইভাবে জাল ফেলে। অল্প লোক থাকলে এই বুদ্ধিটা তোমরাও কাজে লাগাতে পারো, বেশ দারুণ একটা কিন্তু ব্যাপার। তো আজকে পুকুরে নেমেছে বাবা আর ওরা দুই ভাই, মানে ভাসুর এসছে। যেহেতু কাকি শাশুড়িদের বাড়ি কাজ ছিল, একটু অনুষ্ঠান ছিল, দাদা অনেক দিন আসেনি, তো মানে ছুটিও পায়নি। এখন মোটামুটি ছুটি আছে বলে দাদা একাই এসছে, আর মানে যা আসেনি, কিছু সমস্যা আছে সেই কারণে। তো যাই হোক, চলো, এখানে কপি কল করা হয়েছে, মানে দড়ি বেঁধে টেনে টেনে আনার যে ব্যবস্থা সেটাই করা হয়েছে। এটা বেশ ভালো পদ্ধতি। এখন জালটা ঠিক করে নেয়নি, জালটা ঠিক করে ধরে তারপরেই আসবে। তো এই যে দেখতে দেখতে কিন্তু জাল নিয়ে উপরে চলে এসছে, এখনও বেশি উপরে আসেনি, কুলের কাছাকাছি। তো চারিদিক থেকে ঘা দিচ্ছে জলে, যাতে মাছগুলো
জালের মধ্যে প্রবেশ করে। কিন্তু এদিকে দেখো তিড়িং বিড়িং করে মাছ লাফানো শুরু করে দিয়েছে, একটা দুটো করে। আর যাই হোক, তেলাপিয়াগুলো দেখি অনেকটাই বড় বড়, কিন্তু জালে কিন্তু এখনও পড়েনি, মানে খুব কম, শুধু দেখি। ছিপেও ধরে না, জালেও পড়ে না, কী যে হবে বলতেও পারছি না। তো দেখে মনে হচ্ছে বড় বড় মাছ পড়েছে। তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখছো আর আমিও কিন্তু দেখছি, যেহেতু আমি এই জায়গাটায় ছিলাম না, আমি রান্না করছিলাম, তো সেই কারণে তোমাদের দেখা হয়তো আমি একটু তোমাদের আগেই দেখে ফেলেছি ভিডিওটা, আমার কাছেও ভিডিও বলে মনে হচ্ছে তোমাদের মতোই। তোমরা দেখে খুশি হচ্ছ, কারণ মাছ ধরা এরকম পুকুরে এইভাবে তোমরা আগে কখনো দেখেছো কিনা জানি না। দে কোলে করে ধরবি, কত বড় মাছ আমি দেখিনি কখনো এরকম। হ্যাঁ, কোলে করে ধরবি তো। যে মাছ ছেড়েছে তার কপালে খুব দুঃখ, সবাই বসছে থাকে, কিন্তু ছেড়েছে না, ছাড়িয়ে গেছে। তো তোমরা বুঝতে পারছো ব্যাপারটা এখন কোন পর্যায়ে আছে, মানে তার মনটা কি হচ্ছে। মাছ তো গেছে, সে বেঁচে গেছে, কিন্তু যাকে বলছে ছাড়ালো আমার হাত থেকে, তাহলে এত বকানি শুনতে হতো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের হয়তো একটু দুঃখ হচ্ছে মাছটা ছাড়িয়ে গেল বলে। মাছটা না প্রচুর বড় ছিল, ওই জন্য মানে আমিও হয়তো দেখলে বলতাম যে এত বড় মাছ আমি আগে দেখিনি। তো যাই হোক, এটা যে মাছটা পেয়েছে এটাও কিন্তু অনেকটাই বড়। তার মধ্যে বাবা মার ঝামেলা তো লেগেই আছে, একটু কিছু হলে এদিক ওদিক উনিশ দিক হলেই পুরো ঝামেলা শুরু। কি বড় মাছ, যাক ও থাকবে। জাল কাটে বেরিয়ে গেছে, একই একই কিন্তু একটু বড়, লম্বা লম্বা। টেস্ট ভালো লাগতো সেটাই, তোর গালাগালি যেত আর টালি পড়তো না। তো মাছ ধরার পরে দেখো দিদি মাছ ছাড়াতে বসে গেছে, আর মনে হচ্ছে যেন পুরো বাজারে যেরকম মাছ ছাড়ায় না সেরকমভাবেই কিন্তু মাছ ছাড়াচ্ছে আর কি। এই ভিডিও তখন বাবু দেখবে, দিকে মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এবার এই মাছ না বড্ড ঠেকিয়ে দেয়, কিন্তু পোনা মাছ বা অন্যান্য মাছ সেরকম বাড়তে চায় না। বিশেষ করে আমাদের পুকুরের কথাই আমি বলছি, যে বাড়তে চায় না, বা মাছগুলো একটু ভ্যাত ভেতে হয়, নরম টাইপের হয়। আর এদিকে দেখো দিদির দম হয়ে গেছে, আর পাচ্ছে না। তো মাছও কাটছে মা। হ্যাঁ, যা বলছিলাম, মাছটা নরম ভ্যাত ভেতে হয়, তো সেই জন্য ভাল লাগে না, এই মাছই বেশ ভালো। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না করছি মাংস আর ভাত, মানে মোরগ মেরেছি, সাদা মোরগ। ধরতে গেছিলাম অন্য মোরগ, আর ধরে এনেছি অন্যটা। মানে জানি না ওরা কি করে বুঝতে পারলো যে মোরগটা আমি ধরতে গেছিলাম সেই মোরগটা কিন্তু ধরা দেয়নি, পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো, আর যাকে সামনে পেয়েছে ধরে এনেছি, সাদা যেটা ছিল সেইটা। তো মাছ নিয়ে মাছের সাথে রান্না হবে পুঁই শাক আর আলু। তো যতটুকু তেল ছিল সবই আমি উড় করে দিয়েছি কড়ার মধ্যে, মানে আর কিন্তু নেই। মাছের পিসগুলো দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে কিন্তু কাটা, মানে পেটির দাকা আলাদা করা। তো রূপচাঁদ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরাও যদি আমার বাড়িতে আসো আমিও কিন্তু রূপচাঁদ খাওয়াবো, তবে হ্যাঁ পুকুরে যদি থাকে তবে হবে। আর এই হলো আমার পুঁই শাক আলু রূপচাঁদের তরকারি, আর এই হলো মাংসের তরকারি, আর আগে ছিল বেগুন ভাজা। তো আজকে আমাদের দুপুরেও কিন্তু আত্মীয় আছে। তো কারা কারা আছে, এই যে আমার একটা পুচকি ননদ, আগের দিন তোমরা ভিডিওয়ে দেখেছো পুচকি ননদটাকে, ও এসছে, তাই ওকে একটা ছোট্ট থালায় দিচ্ছি, কারণ ও অত বড় মানুষ তো, ওই জন্য ছোট্ট থালায় দেবো। এই যে ছোট্ট থালা,
আর মাছ ভাজা দিয়ে শুধু একটা আলু দিয়ে খাবে, কারণ ও খুবই ছোট, ওর ভয়েসটা এখনও ও ঠিকঠাক কথা বলা শেখেনি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবে না। খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। আর দেখো কেমনভাবে তাকিয়ে আছে। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল বন্ধুদের। কি হয়েছে তাই?